হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণই ভালো আছো, সুস্থ আছো এবং হ্যাপি আছো, এবং আমিও খুব ভালো আছি তোমাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসাতে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এবং তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। এর আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমরা লাটাগুড়ি মূর্তিতে ঘুরলাম এবং সেখানে কি কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় গেলাম। আজকে তার পার্ট 2। আজকে হবে চাপড়ামারি এবং জলঢাকা নদীর ভ্রমণ। তো সেখানে আমরা কি করে গেলাম, কি কি করলাম এবং সেখানে থেকে ফেরার পথে কি কি খাওয়া দাওয়া হলো এবং বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস গল্প নিয়ে আজকের এই ব্লগটা। তো সঙ্গে থাকো, ভালো থাকো এবং অবশ্যই দেখতে থাকো ব্লগটা। এখন আমরা যাচ্ছি লাটাগুড়ি ফরেস্টের পার করে, মূর্তি নদী পার করে যাচ্ছি চাপড়ামারি ফরেস্টের উদ্দেশ্যে। তো এই চাপড়ামারি ফরেস্টটা অন্যান্য অনেক ফরেস্টের থেকে, ডুয়ার্সের যে আরও ফরেস্ট আছে তার থেকে তুলনায় একটু ছোট, কিন্তু ভীষণ ঘন জঙ্গল। এখানে প্রচুর হাতি থাকে, প্রচুর হাতি মাঝে মাঝেই রাস্তায় বের হয়ে আসে। যারা এই মাঝখানে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে গাড়ি চালান, তাদেরকে, যারা ড্রাইভার থাকেন তাদেরকে খুবই সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়। দিনের বেলা হোক, রাতের বেলা হলে তো খুবই সতর্ক থাকতে হয়। এবং অনেক সময় কি হয়, আমরা দেখতে পাই যে দিনের বেলাতেও অনেক হাতি গাড়ির সামনে চলে আসে। তখন কিন্তু আমাদেরকে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হয় যে তারা কখন আবার ফেরত যাবে, তখনই আমাদেরকে আবার গাড়ি স্টার্ট করে চালিয়ে এগিয়ে যেতে হয়। এরকম ঘটনা খুব প্রায়ই শোনা যায় যে হাতির ধাক্কাতে অনেক মানুষের প্রাণ যায় বা গেছে। তো ওই জন্য এই জায়গাটা ভীষণ সতর্ক হয়ে থাকতে হয়। কিন্তু এছাড়া এই মাঝখানের রাস্তাটা খুবই সুন্দর, ঘন সবুজ অরণ্যে ঘেরা, মাঝখান দিয়ে আবার একটা রেল লাইনও আছে। এবং এই রেল লাইনের সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, জঙ্গলের মাঝখান দিয়ে যেহেতু রেল লাইনটা, এই রেল লাইনটা নিউ আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বিস্তৃত। তো এখানে প্রায়ই হাতির মৃত্যু এরকম দেখা যায়, অনেক বছর ধরে এই ঘটনা ঘটে আসছে। সেটা খুবই দুঃখজনক। রেল লাইনের ধাক্কায় প্রচুর হারি প্রাণ হারান। তো এটা খুবই খারাপ ব্যাপার, কিন্তু এখানে কিছু করার উপায় নেই। সরকার বারবার অনেক ব্যবস্থা সেরকমভাবে কিছু নেয়নি এবং কিছু করেনও নি। তো এইভাবেই চলছে আপাতত। এখানটায় আমরা দাঁড়িয়ে আছি, যে ট্রেন যাবে, রেল লাইনটা আটকানো, এই যে ওই পাশে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আমরা অপেক্ষা করছি ট্রেনটা আসবে। তো এই ভিউটা আমরা দেখব, তার জন্য ভিডিওতে ক্যাপচার করবার জন্য অপেক্ষা করছি। এই লাইনটার মধ্যে দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে যখন ট্রেনটা যায়, দেখতে এত সুন্দর লাগে, এত ভালো লাগে। কোনোদিন সেটা এক্সপিরিয়েন্স যারা করেছে তারাই বলতে পারবে। আমি অনেক দিন ভেবেছি যে এরকমভাবে একটা ট্রেনে যাব, যেই ট্রেনটা জঙ্গলের মাঝখান দিয়ে যাবে, কিন্তু এখনও অবধি সেই সুযোগ হয়নি। দেখা যাক যে কোনো দিন যেতে পারি কি না। তবে কোনো দিন যদি আমি ট্রেনের ভেতর দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে যাই, তাহলে সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই টাইমটা কিন্তু ভিডিওটা আমি করিনি, এটা আমার হাজব্যান্ড করেছে। এই টাইমে আমি গাড়ির ভেতরেই ছিলাম, ছেলেকে খাওয়াচ্ছিলাম, যেহেতু ওর লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। বাইরে তো খাবে না, ওর জন্য বাড়ির থেকে আমরা খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো আমরা গাড়িতে ওয়েট করছিলাম, আর তখনই ভিডিওটা হচ্ছিল। তো তারপরে আমরা ওখান থেকে রেল লাইন ক্রস করে কিছু দূর গিয়েই একটু জঙ্গলের মধ্যে, ভেতরে যেহেতু ঢুকিনি, আমরা কোনো সাফারি বুক করিনি, তো আমরা জঙ্গলের ওখান দিয়ে একটু ঘুরে টুরে ব্যাক করে এখানটায় আসলাম একটু সময় কাটানোর জন্য। এই জায়গাটা হচ্ছে জলঢাকা নদীর তীর, খুব সুন্দর এই জায়গাটার পরিবেশ ছিল। দূরে অল্প মানুষ ছিল, একদমই ভিড় ছিল না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পিকনিক স্পট বলতে পারো। শীতকালে এই জায়গা একদম ভর্তি থাকে, একটুও ফাঁকা থাকে না, প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসেন। আর কিন্তু এখন গরমকাল জন্য জায়গাটা একদম ফাঁকা ছিল। দূরে দূরে কয়েকটা মানুষ একটু বন্ধুবান্ধব নিয়ে কিছু এসেছিলেন, কিন্তু তারাও চলে গেছিলো, একদম ফাঁকা ছিল। আর ভীষণ ভালো মজা হচ্ছিল। আমরা সবাই তো জলে নেমে ভীষণ মজা করলাম। জলটা ছিল ভীষণ ঠান্ডা, পাহাড়ি নদী। আর এই নদীর একটা ভয়ানক ব্যাপার হচ্ছে, এই নদীর যে মধ্যে যে পাথরগুলো, যেহেতু পাহাড়ি নদী, আর সারাদিন এই পাথরগুলো তো জলের তলাতে থাকে, নদীর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যায় না, এত পিচ্ছিল যে পা একটু রাখলেই পিছলে যাওয়ার খুব সুযোগ, চান্স থাকে। তো খুব সাবধানতা নিয়ে এখান দিয়ে যেতে হয়। তাছাড়াও এই নদীতে খুব মাঝে মাঝে দুর্ঘটনা শোনা যায়, যে অনেকেই অসাবধানতা বশত এখানে প্রাণ হারিয়েছে বা কিছু এরকম ঘটনা ঘটার কথা আমরা শোনা যায়। আমরা সেদিনই শুনেছিলাম এরকম একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগেই, কয়েক মাস আগে। তো তারপরে এখান থেকে আমরা যাব খেতে। এখানে বেশ কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে একটু রিলস বানিয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাব খেতে, আর দুপুরে লাঞ্চ করতে। এবং লাঞ্চ সেরে ফিরতে ফিরতে আমাদের প্রায় 4:30 হয়ে গিয়েছিল। তারপরে একটু চা খেয়ে, একটু টুকটাক খাবার দাবার খেয়ে বাড়িতে ফিরতে ফিরতে 6টা 6:30।
এই যে ছেলে নামার জন্য পাগল হয়ে গেছে যে ওকে জলে নামতেই হবে, কিন্তু জলটা যেহেতু অনেকটা ঠান্ডা এবং সেটা ওর পক্ষে নেওয়া খুবই মানে ঠিক না আর কি, ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য বাধ্য হয়ে ওকে জাস্ট পাটা জলের মধ্যে ছুঁয়ে তুলে নেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে দেখো, জলটা এত সুন্দর লাগছে দেখতে। ভিডিওতে কেমন লাগছে জানি না, কিন্তু চোখের সামনে না দেখলে বলা যাবে না যে এত সুন্দর পরিবেশ। মনে হচ্ছে সারাদিন এখানে নদীর ধারে বসে থাকি এবং এখানেই সারাদিনটা কাটাই। তো যাই হোক, এরপরে আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে সবাই মিলে চলে গেলাম খেতে। সেখানে নিয়ে নিলাম আমরা চিকেন থালি। চিকেন থালিতে ছিল চিকেন, ঢ্যাঁড়স ভাজা, আলু করলা ভাজা আর একটা ডাল। খাওয়ার দাওয়ার করে তো বললামই ফিরে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। হোটেলের খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হয়েছিল, দিনটা আমাদের বেশ ভালোভাবেই কাটলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।